অভিমান তো সবার কিছু কিছু থাকে ভাই, না না বললাম ইচ্ছে করতেছে এগুলি ছেড়ে টেড়ে চলে যেতাম। যদি আমি মাল্টিমিলিয়ন লোক হইতাম, একটা মাল্টিমিলিয়ন ঘর বাড়ি থাকতো, সব কিছু টাকা পয়সা থাকতো, ছেড়ে দিতাম, ছেড়ে ঘর বসে থাকতাম। চেহারায় বয়সের ভাঁজ পড়ে যাওয়া ছলছল চোখের যে মানুষটি লুকিয়ে ফেললেন নিজের অভিমানের কথাগুলো, তিনি তপন দত্ত, বয়স ৭৩। বয়সের ভারে ঠিকঠাক চলতে চায় না পা জোড়া, কিন্তু ঠিকই গায়ে অনুশীলন জার্সি চাপিয়ে ট্রাউজার পরে প্রতিদিন বিকেলে হাজির হন চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের বাইরের বালুর মাঠে। ক্রিকেট অনুশীলন করান বিভিন্ন বয়সের প্রায় ৮০ জন ক্রিকেটারকে। তার একাডেমির নাম জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি, স্থাপিত ১৯৯৭। তপন দত্ত এবং জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির পরিচয় আছে আরও একটি, যার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট এবং তার সোনালী এক ইতিহাস। প্রায় ৩ দশক ধরে খুদে এবং বয়সভিত্তিক ক্রিকেটারদের কোচিং করানো এই তপন দত্তের কাছেই ক্রিকেটের হাতেখড়ি হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবালের এবং তার বড় ভাই নাফিস ইকবালের। তার শিষ্য ছিলেন চট্টগ্রামের আরেক ক্রিকেটার ইয়াসির আলী রাব্বিও। এছাড়াও দেশের ঘরোয়া ক্রিকেট লিগে নিয়মিতই আলো ছড়ান তার একাডেমির ক্রিকেটাররা। জেলা স্টেডিয়ামের চিটাগং ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ভবনের নিচতলার একটি রুমে বসেন তপন দত্ত। সেই রুমেই চলে তার একাডেমির দাপ্তরিক সব কার্যক্রম। জীর্ণ দেয়াল জুড়ে ফ্রেমে টানানো চট্টগ্রাম ক্রিকেটের সোনালী দিনের সব স্মৃতি। তামিম নাফিসদের বাবা ইকবাল খান, ছোটবেলায় বাবার কোলে তামিম ইকবাল, বয়সভিত্তিক বিভিন্ন দলের ছবিতে সাজানো সেই দেয়াল সাক্ষ্য দিচ্ছে বেশ সমৃদ্ধ অতীতের। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। লম্বা ক্রিকেট কোচিং ক্যারিয়ারে এমন সাফল্যের পরেও কি নিয়ে এত আক্ষেপ তামিমের প্রিয় তপনদার? শুনুন তার মুখেই। ব্যতীত আমাকে সবচেয়ে বেশি ব্যতীত আমি হব, কারণ ওই দিন একটা ফেসবুকে দেখলাম একটা ছেলে চায়ের দিকে চা বিকে চার কাপ দিচ্ছে দিচ্ছে, সে ছেলেটা আমার এখানে প্র্যাকটিস করে গেছে। সে আমাকে বলে নাই, তোমার আমি ওটাকে দেখে আমি চিনছি। এটাতেই দুঃখ আর কি আছে, মানে কাকে বুঝাতে পারবো যে আমাদেরকে দুঃখ লাগছে, এটা ব্যথাটা বুঝাতে পারবো না। দেখেন না, এই অভাবের টাইমে, এই টাইমটা এই সিচুয়েশনে খেলাধুলো নাই, কিচ্ছু নাই, সব ক্রিকেট প্লেয়ার এখন চায়ের দোকানে চাকরি করে, বাসনের দোকানে চাকরি করে, এই কন্ট্রাক্টারি করতেছে। আমাদের তো এগুলো ছেড়ে দিয়ে এখন এগুলো বন্ধ করে দিয়ে ঘরে চলে যাওয়া ভালো, আর এগুলো লজ্জা লাগতেছে। কিন্তু কেন হারিয়ে যাচ্ছেন চট্টগ্রামের ভালো ভালো ক্রিকেটাররা? সেই কারণও জানালেন এই অভিজ্ঞ কোচ এবং শহরের সাবেক এই ক্রিকেটার। আর এখানে ম্যাচ যেগুলো খেলে সেগুলো মাঠের সংকীর্ণতা, মাঠ নাই, অ্যাপ্রতপর মাঠ, একটা ড্রাইভ দেওয়ার পরে আরেকবার একটা ড্রাইভ দেয় না ভয়ে। এই সবগুলো মিলিয়ে বৈষম্যর শিকার হয়ে গেছে আমরা চিটাংরা, ঠিক না? ঢাকাতে অনেক মাঠ, রাজশাহী অনেক মাঠ, আমি গেছি, আমি যেখানে গেছি বগুড়া অনেক মাঠ, ওই খুলনা অনেক মাঠ, স্টেডিয়ামের পাশে ৩-৪টা মাঠ দেখছি, 2-3টা একাডেমি প্র্যাকটিস করতেছে, কারোর সাথে কারো কথা নাই। আমি এখানে প্র্যাকটিস করি, 3টা একাডেমি প্র্যাকটিস করে একটা জায়গায়, আবার 4:30টার পরে ফুটবলের নাম নেয়, ওটা ছেড়ে দিতে হয়। এভাবে কি ক্রিকেট করা হয়? শুধুই কি মাঠের সংকট? অবশিষ্ট যেই মাঠগুলো আছে, অর্থের অভাবে সেই মাঠগুলো ভাড়া করে বাচ্চাদের করাতে পারেন না ম্যাচ প্র্যাকটিস। আর একটা প্লেয়ার যদি হতে যায় তাকে বছরের মধ্যে মিনিমাম 20-30-25টা ম্যাচ খেলতে হবে, প্র্যাকটিস করলে তো হবে না। প্র্যাকটিস ম্যাচ অনেক কিছু খেলতে হবে, প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে, কম্পিটিশন ম্যাচ খেলতে হবে, টুর্নামেন্ট খেলতে হবে, তারপরে সে যাচাইভাবে খেলতে পারবে, তার এটা পারফরমেন্স বাইরে হবে ওখান থেকে। আমি শুধু প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস করাই কি লাভ? প্র্যাকটিস করাচ্ছি আমরা ম্যাচ খেলতে পারছি না, ম্যাচ খেলাতে পারছি, ম্যাচ খেলার জন্য মাঠ নাই। একটা মাঠ পাড়া করতে হবে, একটা মাঠে ম্যাচ খেলতে গেলে 4,000 টাকা 5,000 টাকা দিতে হয়, ওই টাকা করতে পারবো। একটা ম্যাচ খেলবো 4,000 টাকা দিতে হবে আমাদের কাছে, সে আবার T20, আবার যদি 50 ওভার্স খেলি 5,000 টাকা যাবে। আমি কেমনি খেলবো, মানে 5,000 রেগুলার ম্যাচ খেলা?
তবে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বুঝেন এমন মানুষের হাতে দায়িত্ব পড়লে আবারও ফিরবে চট্টগ্রামে ক্রিকেটের সুদিন, বাড়ানো যাবে মাঠের সংখ্যা এবং সুযোগ সুবিধা, এমনটাই মনে করেন প্রবীণ এই কোচ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।